আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগত। আজকে আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে রমজানের ফজিলত বা রমজান কেন্দ্রিক আমাদের কি করা উচিত, কি করা অনুচিত, এই বিষয়ে আমি সংক্ষেপে কিছু আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত শুনে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো রমজানের ফজিলত বিষয়ে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই রমজান মাসে আমি, এই মাসটা সম্মানী মাস। 4টে মাস সম্মানী, তার ভিতরে একটা মাস হচ্ছে রমজান মাস। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে রমজান মাসেই আমি কোরআনকে অবতীর্ণ করেছি, অর্থাৎ পূর্ণাঙ্গ কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একসাথে নিয়ে আসছে এই রমজান মাসেই। তো এরকম অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের উপরকে রোজাকে ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। অর্থাৎ রোজা আবশ্যকীয় একটি ইবাদত, ফরজ একটি ইবাদত এবং মূল যেই 5টি স্তম্ভ ইসলামের তার ভিতরে একটি। তো এই রোজা আমাদের সামনে চলে এসেছে একেবারেই সন্নিকটে। হয়তো 1-2 তারিখেই রোজা শুরু হবে, আজকে 23 তারিখ ফেব্রুয়ারির, তার মানে এক সপ্তাহের মতোই সময় আছে আমাদের সামনে। তো এর ভিতরে আমরা যদি একটু প্রস্তুতি নিতে পারি রমজানকে সামনে রেখে, সেটা হবে আমাদের জন্য অনেকটা উত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগেই তিনি দোয়া করতেন, যখন শাবান মাস বা তারও আগের মাস আসতো, রজব মাস আসতো, তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি আমাকে এই রজব এবং শাবান মাসে বারাকা দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। হ্যাঁ, তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন রমজান মাসে যেন তার হায়াতে তাইয়্যিবা রমজান পর্যন্ত বৃদ্ধি পায়। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তারও 2 মাস আগের থেকে। এবং এই বর্তমান যে মাস শাবান মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। পুরা বাকি 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, যেগুলি আম্মাজান থেকে বিভিন্ন হাদিসে আমরা প্রমাণ হিসেবে পেয়ে থাকি। তো এই মাস আরো অনেক কারণেই ফজিলতপূর্ণ। এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গেট বন্ধ করে দেন, জান্নাতের গেট উন্মুক্ত করে দেন, মানুষকে ক্ষমা করে দেন। এরকম অসংখ্য অসংখ্য ফজিলত এই দিবসের রয়েছে। রহমতের দরজাকে উন্মুক্ত করে দেন, যে কারণে আমরা রমজানকে 3টে ভাগ করি, যদিও রহমত, মাগফিরাত, বারকাত, মাগফিরাত, কিন্তু বেসিক্যালি 3টে ভাগে কিন্তু ভিন্ন ভিন্ন না। অর্থাৎ পূর্ণ রমজান মাসটাই রহমত, বারকাত এবং মাগফিরাতে ভরা। অর্থাৎ আপনি শুরুর দিনেও আল্লাহ তাআলার কাছে যদি মাগফিরাত নিয়ে নিতে পারবেন, মাগফিরাত পেয়ে যাবেন। আবার একেবারে শেষ দিনেও আপনি চাইলে রহমত বা বারাকাত আপনি পাইতে পারেন। তার মানে শুধু প্রথম 10 দিনে রহমত, তারপরে 10 দিনে বারাকাত, তারপরে 10 দিনে মাগফিরাত, এরকম কোনো ভাগ বাটোয়ারা আসলে হাদিসে নেই। হাদিসে যেটা আছে যে রমজান মাস এই 3টার সমন্বয়। অতএব আমরা এই বিষয়গুলি সামনে রাখব এবং কিভাবে বেশি বেশি ইস্তেগফার করে রমজান মাসে আমরা আল্লাহ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি, এই বিষয়টা আমাদের সামনে রাখতে হবে। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মেহরাবে উঠে 3বার আমিন বলেছেন সশব্দে। সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কখনো মেহরাবে ওঠার সময়, অর্থাৎ এই মসজিদে যে মেহরাব থাকে, মিম্বার থাকে, মিম্বারে ওঠার সময় তো আপনি কখনো এভাবে আমিন বলেন না, এই আমলটা কেন করলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি 3টা দোয়া করেছে খোদ স্বয়ং জিবরিল আমিন, আমি সেই দোয়ার পরে আমিন বলেছি। তো আমাদের একটি স্বাভাবিকভাবেই বিচারের বিষয় বা একটি বিবেচ্য বিষয় যে যেই দোয়াটা খোদ জিবরিল আমিন করেন এবং আমাদের পিয়ারে হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়ার উপরে আমিন বলেন, সেই দোয়া কবুল না হওয়ার কোনো কারণ থাকতে পারে না। তো সেই দোয়া 3টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি, জিবরিল আমিন বলেছেন, যেই ব্যক্তি পিতামাতা 2 জন বা কোনো একজনকে পাইল এবং তাদের জীবদ্দশায় তাদের খেদমত করে জান্নাত আদায় করে নিতে পারলো না, তাই সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তার মানে পিতামাতার সম্মানের গুরুত্বটা অত্যাধিক। দ্বিতীয় টাইমে বলেছেন
যেই ব্যক্তি রমজান মাস পাইলো এবং এই রমজান মাসে তার গুনাহ খাতাকে মাফ করাইতে পারলো না, সেও ধ্বংস হোক। তার মানে এই অংশ থেকে আমরা জানলাম যে রমজান মাস মানে মূলত গুনাহ মাফের একটি মাস। এই মাসে বেশি বেশি ইবাদত করব, ইস্তেগফার করব, বেশি বেশি তেলাওয়াত করব, জিকির আজগার করব। এর মাধ্যমেই আল্লাহর থেকে আমরা মাগফিরাত নিয়ে নিব। এই মাগফিরাত যদি আমরা নিতে না পারি, তাহলে আমাদের জন্য ধ্বংসের দোয়া করেছেন স্বয়ং জিবরিল আমিন, এবং এই দোয়ার পরে আমিন বলেছেন আমাদের পিয়ারে হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বরে বলেছেন, যেই ব্যক্তি আপনার নাম, অর্থাৎ নবীজি বলেছেন যে আমার নাম শোনার পরে আমার উপরে দরুদ পড়বে না, সেজন্য ধ্বংস হয়। এই দোয়াটা করেছেন জিবরিল আমিন। নবীজি এখানেও আমিন বলেছেন, অর্থাৎ 3 বার যে আমিন বলেছেন এই 3টা দোয়ার পরে। তো আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি কখনো, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু অন্তত পড়ব। যদি আরো বড় কেউ অন্য কোনো দরুদ পড়তে চান পড়তে পারেন, তবে সংক্ষেপে এই দরুদটুকু পড়লেই ওয়াজিব যে বিষয়টা সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো যে আল্লাহ তাআলার পরে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি যেই ফেরেশতাদের আল্লাহ তৈরি করেছেন, তার ভিতরে 4 জন ফেরেশতা সবচেয়ে মহা বড় এবং দামি। তার ভিতরে একজন হচ্ছেন জিবরিল আমিন। সেই জিবরিল আমিন তিনি দোয়া করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমিন বলে সেটাকে সত্যায়ন করেছেন এবং সেটাকে আল্লাহ তাআলার কাছে শক্ত করেছেন। সেই দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নেই। অতএব আমাদের এই 3টা বিষয় খেয়াল রাখতে হবে। যাদের পিতামাতা জীবিত আছে তারা পিতামাতার সাথে সদ্ব্যবহার করব, উত্তম ব্যবহারের মাধ্যমে তাদের খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করে নিব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার কথা অনেক জায়গায় বলেছেন, আরো অনেক বিষয় বলেছেন। সরাসরি আল্লাহ তাআলার সাথেই যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার খেদমত করো। অন্য জায়গায় বলছেন তোমরা পিতামাতাকে উফ শব্দ বলিও না। এরকম অনেক বিষয় রয়েছে পিতামাতার খেদমতের। এই বিষয়টা আমরা যেমন খেয়াল রাখবো, সাথে সাথে রমজান মাস আমাদের একেবারেই অতি সন্নিকটে। এই রমজান মাস পাওয়ার পরেও যেন আমাদের গুনাহ আমাদের খাতায় না থাকে, সেই চেষ্টাটা আমরা করব। কারণ চেষ্টা না করলে কেউ কখনো সফল হতে পারে না। আপনি যদি চেষ্টা না করেন, বাসায় ঘুমিয়ে থাকেন, তাহলে আপনি কখনোই আপনার সফলতায় পৌঁছতে পারবেন না। যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যান, কাজ করেন, বিনিময়ে একটি বেতন পান, ব্যবসা প্রতিষ্ঠানে যান, সারাদিন সেখানে শ্রম বিনিয়োগ করেন, বিনিময়ে আপনি আপনার সফলতায় পৌঁছতে পারেন। এভাবেই প্রত্যেকটা জিনিসেই আপনি যদি চেষ্টা না করেন, আপনি কখনোই সফল হতে পারবেন না। অতএব রমজান মাস আসন্ন, এই রমজান মাসকে সামনে রেখে আমরা যেন প্রকৃতভাবে রোজার যে হকগুলি আছে, আমাদের সকল ধরনের গুনাহ, শারীরিক গুনাহ, জবানের গুনাহ, সব যেন আমরা মুক্ত থাকতে পারি। মানুষকে কথার দ্বারা গুনাহ খারাপ করা বা বকাবাদ্য করা, হাত পায়ের দ্বারা গুনাহ করা, শারীরিক গুনাহ করা, শুধু রোজা থাকলেই রোজার হক আদায় হয় না। বরং রোজা থেকে যদি আমরা হারাম ভক্ষণ করি, শেষ রাতে হারাম দিয়ে আমরা সাহরি খাই, সন্ধ্যাতে হারাম দিয়ে আমরা ইফতারি করি, তাহলে এই রোজাটা শুধু ফরজিয়াতই আদায় হবে, কিন্তু রোজার যে মাহাত্ম্য, রোজার যেই ফজিলত সেটা আমরা পাবো না। রোজার ফজিলত কত বড় শুধু একটি হাদিস দ্বারাই বিষয়টা বুঝতে পারবেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা ইবাদতের ভিন্ন ভিন্ন তবকা আছে। যে একটা ইবাদত করলে আল্লাহ তো কখনো সেটা 10 গুণ, কখনো 70 গুণ, কখনো 700 গুণ বাড়ায় দেন। কিন্তু রোজার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সওম এটা একমাত্র আমার জন্য এবং আমি এইটার যাজা। তা আল্লাহ যেটার যাজা হয়ে যান, সেইটার প্রতিদানটা কি হবে? অন্য সবগুলির প্রতিদানের ঘোষণাটা আল্লাহ দিয়ে দিয়েছেন, কতটুকু হবে? আর এটা স্বয়ং আল্লাহ নিজেই প্রতিদান। তার মানে এটার প্রতিদানের কত পার্সেন্ট হবে বা কত গুণ হবে সেটা আল্লাহ পাক ঘোষণা এখানে স্পষ্ট করেন নাই, নবীজিও স্পষ্ট করেন নাই। এটা আমাদের অনুমেয়, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা এখানে নিজেই এটার প্রতিদান ঘোষণা দিয়েছেন যে তিনি নিজেই প্রতিদান দিবেন। তা আল্লাহ যখন প্রতিদান দিবেন সেটা নিশ্চয়ই কোনো হিসাব নিকাশ থাকবে না। অসীম 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 এই আশা আমরা করতেই পারি। অতএব আমরা যদি এই ফজিলতগুলিকে সামনে রাখি, এছাড়াও এই রমজান মাসে অনেক অনেক বরকত রয়েছে। অন্য একটা হাদিসে আছে যে রমজান মাসে, হাদিসে যদিও সত্য কথা একটু দুর্বলতা আছে, হাদিসে আসছে যে এই রমজান মাসে কেউ যদি একটি নফল আদায় করে অন্য মাসে একটি ফরজ আদায়ের সমান, কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায়ের সমান। যদি হাদিসে কিছুটা দুর্বলতা আছে তবে অবশ্যই সেটা গ্রহণ করার মতো এবং আমলযোগ্য হাদিস। এই হাদিস অনুযায়ী আমরা দেখতে পাই যে রমজানে প্রত্যেকটা ইবাদতে আমরা অন্য মাসেও দান খয়রাত করি, কিন্তু সেই দান খয়রাতটা এই মাসে আমরা আরো বাড়াই দিতে পারি। কারণ আমরা যদি 1 টাকা দান করে আমরা সেখানে 70 টাকা দানের সওয়াব পেয়ে যাই, তাহলে এই সুযোগটা আমরা তো অন্য মাসে পাবো না।
সব কিছুর একটি মৌসুম থাকে। আপনি আমের মৌসুমে যেভাবে স্বচ্ছ পরিচ্ছন্ন পরিষ্কার আম পাবেন, সেই আমের মৌসুম ছাড়া অন্য সময়ে সেই রকম আম পাওয়ার সুযোগ নেই। প্রত্যেকটা ব্যবসায়ীরা তারা মৌসুম হিসেবেই তাদের ব্যবসাটা করে থাকেন। আমের মৌসুমে আমের ব্যবসা করেন, কাঁঠালের মৌসুমে কাঁঠালের ব্যবসা করেন, ঠিক তেমনি পেঁয়াজের মৌসুমে পেঁয়াজের ব্যবসা করেন। কাঁচা ফল যখন শীতের মৌসুম আসে তখন একেবারে বাজারে শাকসবজির ছয়লাভ দেখা যায়, যেগুলি গ্রীষ্মকালে আবার সেগুলি পাই না আমরা। তার মানে মৌসুমের আলাদা একটা গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের একটি মৌসুম ঘোষণা করেছেন, যেই মৌসুমে আমরা যেন ইবাদত ভালো করে করতে পারি সেজন্য আল্লাহ তাআলা অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন। তার ভিতরে সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে শয়তানকে এই মাসে বন্দী করে রাখা হয়। শয়তান আলাদা করে আমাদের উপরে তাসির করে বা প্রতিক্রিয়া করে আমাদেরকে বিপদগামী করতে পারে না। মানুষ ইচ্ছা করলেই এই মাসে স্বাভাবিকভাবেই সে ইবাদত করতে পারে। যেমন অন্য মাসে আমরা ঘুমিয়ে যাই, তাহাজ্জুদ পড়ার কোনো ওয়ে নেই, কোনো সুযোগ তৈরি হয় না, কিন্তু এই মাসে আপনার বাধ্যতামূলকভাবে আপনি শেষ রাত্রে উঠতেছেন। 5 মিনিট সময় যদি আপনি হাতে দেন, 4 রাকাত নামাজ পড়তে আপনার 5 মিনিটের বেশি সময় লাগে না। তার মানে আপনি একটু শুধু ইচ্ছা যদি পোষণ করেন তাহলে আপনি তাহাজ্জুদটা পড়তে পারতেছেন। সাথে এই মাসে প্রত্যেকটা মানুষের ভিতরে একটি আমলের জজবা তৈরি হয়। সকলেই দলবদ্ধভাবে মসজিদে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছে, রোজা রাখতেছে। মানুষের মন নরম হয়, দিল নরম হয়। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখেন। তো শয়তান যেহেতু বাধা থাকে, যে কারণে মানুষের ইবাদতের প্রতি আলাদা একটি আগ্রহ তৈরি হয়। এই আগ্রহটা যদি আমরা রমজানে বেশি বেশি করে আমাদের অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে দেখা যাবে রমজান পরবর্তী যে মাসগুলি আসবে তখন আমাদের এই আমলগুলি করতে আর কোনো সমস্যা তৈরি হবে না। অতএব এই মাসটা আমরা হেলায় ফেলায় কাটাবো না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন, তো আমরা শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই রমজান পবিত্র মাস, এই মাসে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন। এই কোরআনের হক আদায় করার জন্য আমরা বেশি বেশি তেলাওয়াত করব। কারণ অন্য একটি হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন রমজানের জিবরিল আমিনের সাথে তিনি কোরআনকে দাওয়ার করতেন, মানে একজন পড়তেন আর একজন শুনতেন, এভাবে দাওয়ার করতেন। তো আমরা কোরআনকে বেশি বেশি করব। আমাদের মনীষীগণ বা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা এই রমজানকে 10 খতম 12 খতম বা অনেক খতম দিয়েছেন, এমন রেওয়ায়েত রয়েছে। আমরা অন্তত একটি খতম দেওয়ার চেষ্টা করব। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিবস বা রাত্রিটা রয়েছে শবে কদর বা লাইলাতুল কদর, যেটা 20 রমজানের পর থেকে নিয়ে 30 রমজানের ভিতরে প্রত্যেক বেজর রাত্রি এই ইবাদতের সুযোগটা রয়েছে। তো আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছিলেন যে কোন রাত্র শবে কদর, কিন্তু আমি পরে ভুলে গেছি। নবীজি এই ভুলার পেছনে একটি হিকমত রয়েছে, কারণ মুমিন যেন বেশি বেশি ইবাদত করতে পারে। শবে কদর কেমন সেটা আমরা জানি, কোরআন স্পষ্ট বর্ণিত আছে যে এই শবে কদর একটি রাত হাজার রাত্রের থেকে বেশি 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 মর্যাদাশীল। হাজার রাতের সাথে মানে বেঁধে দেননি যে 1000 রাত্রের মতো, এরকম না, 1000 রাত্রের থেকেও বেশি। তার মানে এক রাত ইবাদত করলে 1000 রাত্রের ইবাদত বা তারও বেশি ইবাদত করা হয়ে যাবে। সেই রাত্র অন্বেষণের জন্য যদি আমরা মাত্র 5টা রাত আমরা করি, 21, 23, 25, 27, 29, এই 5টি রাত যদি আমরা অন্বেষণ করি তাহলে আমরা এই একটি রাত নিশ্চিতভাবে পেয়ে যাব। তো 5 রাত অন্বেষণ করে যদি আমরা 1000 রাত অন্বেষণের সব পেয়ে যাই, তো এর থেকে আর আমাদের বড় কি সৌভাগ্য হতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের ফজিলত জেনে, রমজানের যে নিয়মগুলি আছে সেগুলি জেনে, সকল প্রকার গুনাহ থেকে বিরত থেকে সঠিক নিয়মে রমজান পালন করা তৌফিক দান করুক, এবং এই মাসে ইস্তেগফার, বেশি বেশি জিকির আজকার করা এবং কোরআনকে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের তৌফিক দান করুক, সেই প্রার্থনা রেখেই আজকের মতো আলোচনা শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।